পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। জন্মের পর থেকে জীবনের প্রতিটি পর্যায়ে মা সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মায়ের চোখে পৃথিবী দেখা, মায়ের হাতে ভর দিয়ে হাঁটতে শেখা, আবার কখনো একটু ভয় পেয়ে মুরগির ছানার মতো মায়ের বুকে লুকিয়ে পড়া। বলা হয় মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর একমাত্র স্বার্থহীন সম্পর্ক। আর তাই হয়তো পৃথিবীর সব ধর্মে মায়ের মর্যাদাকে সৃষ্টিকর্তার পরের অবস্থানে রাখা হয়েছে। তবে এত কিছুর পরও কখনো কখনো সেই মাই হয়ে যান সন্তানের প্রাণঘাতক। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। নিজের 7 বছর বয়সী কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন মা পপি খাতুন। হত্যার পর নিজেকে বাঁচাতে সাজান নাটক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তান মারা গিয়েছে এমনটা বুঝাতে গলায় জড়িয়ে রাখেন মোবাইল ফোনের চার্জার। এ নিয়ে সোমবার জেলা পুলিশ সুপার RM ফয়জুর রহমান প্রেস ব্রিফিং করেন। আমাদের যেহেতু প্রাথমিকভাবেই সন্দেহ হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের যে মতামত ছিল শ্বাসরোধ করে হত্যা, আমরা সেই ধারণাকে আমাদের আরও বদ্ধমূল করে এবং বিশেষজ্ঞ মতামতকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। আমরা এটাকে গভীর গুরুত্ব দিয়ে গভীরভাবে অনুধাবন করে আমরা বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা। তবে নাটক সাজিয়েও নিস্তার পাননি অপরাধী মা। 7 বছর বয়সী শিশু মাইশা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পুলিশ। 164 ধারায় স্বেচ্ছায় আদালতে সন্তান হত্যার পৈশাচিক বর্ণনা দেন মা। বিভিন্নভাবে আলাপচারিতার এক পর্যায়ে তিনি ব্রেকডাউন হন এবং তিনি স্বগতোক্তিভাবে একদম হাউমাউ করে কেঁদে ওঠেন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে, আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে পপি খাতুন। স্বামীর সাথে বিচ্ছেদ হলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি। আগের সংসার ও একাধিক বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা এই হত্যাকাণ্ডের নেপথ্যে অনুঘটক হিসেবে কাজ করেছে। আরেকটি মেয়ে আছে তার প্রতিবেশী, তাকে দেখেছে যে ওই তার মায়ের যখন বিয়ে হয়েছে অন্য জায়গায়, এই মেয়েটির তখন দেখার কেউ থাকে না, না নিজের নতুন শ্বশুরবাড়িতে না তার বাবার বাড়িতে দেখে, কেউ তাকে দেখভাল করে না। তার এক পর্যায়ে মনে হয়েছে যে আমার আসলে এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে। তো তিনি এই বিভিন্ন চিন্তা ভাবনা করে যে মেয়ের জন্য পরবর্তী সময়ে কষ্ট করতে না হয় আমি তাকে শেষ করে দিই এবং তার সাবেক যে স্বামী ছিল তার উপরেও তার অনেক রাগ ক্ষোভ ছিল। গত 29 ফেব্রুয়ারি সকালে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামের মাইশা খাতুন নামে ওই শিশুর মৃত্যু হয়। মোবাইল চার্জার নিয়ে খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় বলে মা সবাইকে বলে বেড়ান। পাষণ্ড মা পপির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় শিশুকন্যা মাইশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। এর ভিত্তিতে গত 3রা মে নিহত মাইশার নানা শহীদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার RM ফয়জুর রহমান সহ মামলার তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শনে যে মা পপি খাতুনের কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বেচ্ছায় এই হত্যার দায় স্বীকার করেন। আমাদের যে সংশ্লিষ্ট যেসব আলামত আছে ইতিমধ্যেই সেগুলো জব্দ হয়েছিল, আমরা সেগুলো পর্যালোচনা করি এবং এক পর্যায়ে সকালেই আমি আমার যে গাড়ির ভরে করেই আমরা যাকে সাসপেক্ট করি যে তাকে আসামি হিসাবে না এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিকটিমের মাকে আমাদের অফিসে নিয়ে আসি। পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে আপন হচ্ছে মা। এই মা যদি সন্তানকে মেরে ফেলে তাহলে এতে দুঃখজনক কিছুই হতে পারে না। এই মা সন্তানকে মেরে চার্জারের তারের সাথে জড়িয়ে যেই মেয়েকে এই হত্যাকাণ্ডের যে কাহিনীটি ঘটাইলো, এই কাহিনীটি কি আদৌ হয়েছে? আদৌ সঠিক হয়নি। অবশ্যই ভিডিওটি দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।